তমলুকে হিন্দুদের উপর নিগ্রহ করার অভিযোগ এনে এবং সেই সঙ্গে দোষীদের গ্রেপ্তার না করলে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর তমলুক নগরের সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেবেন বলে সোচ্চার কণ্ঠে জানালেন শুভেন্দু অধিকারী। আর সেজন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরাও রাস্তায় নামবেন বলেও জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রবিবার বলেছেন তারা নিমতলাতে এসেছিলেন, এসে জানতে পারেন শনিবার অন্যায়ভাবে আহত হওয়া সুজিত মিশ্র বলে একজনকে সরকারি হাসপাতাল ভর্তি নেয়নি। এক্ষেত্রে ওই ভর্তি না নেওয়া প্রসঙ্গেও সোচ্চার হন শুভেন্দু। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, সরকারি হাসপাতালটা কি পাকিস্তানে আছে? তিনি বলেছেন ওই সরকারি হাসপাতাল তো ট্যাক্সের টাকায় চলে। সুজিত বাবুকে তৃণমূলীরা বলেছেন জয় বাংলা বলতে হবে, এটা তো ঠিক নয় বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি সোচ্চার কণ্ঠে বলেন এসবের জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও সেই দলের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর অযথা নির্যাতন হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। তিনি এ প্রসঙ্গে বলেন বাঁচতে গেলে জোট বাঁধতে হবে। তমলুকের তেজস্বিনী বোন পৃথা অধিকারী সমগ্র রাজ্যে সমর্থন পাচ্ছেন, তাই পৃথা বোন সকলের আশীর্বাদ নিয়ে মাতঙ্গিনী হাজরার মাটিতে তেজস্বিনীর মতো লড়াই করছেন। এ কাজে তাকে সহযোগিতা করতে সমস্ত বোন ভাই মিলে এগিয়ে আসতে হবে। আবার এখানে যিনি আহত হয়ে আছেন তার বাড়ি সুবর্ণ জয়ন্তী ভবনের পেছনে, ফলে সকলে মিলে তার বাড়িতে যাবেন বলেও জানালেন শুভেন্দু অধিকারী। তবে সেই সঙ্গে তার বাড়িতে যাবেন বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা, রাজ্যের সম্পাদক মৈনাক প্রিয়, অশোক দিন্দা সহ আরো অনেকে। আর সেখানে যাওয়া হবে শান্তিপূর্ণভাবে পথসভার মাধ্যমে বলে জানালেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু চাইছেন নিমতলার ঘটনায় দোষীদের অর্থাৎ জিহাদিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর যদি তা না হয় তাহলে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বন্ধের পথে হাঁটা হবে। এতে রাজ্যের হিন্দু সংগঠনগুলোর সদস্যদের সাথে বিজেপি কর্মীরাও পথে নামবেন। এর পাশাপাশি রাজ্যের একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ভেতর বিভিন্ন ইস্যুর ব্যাপারে শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক সময় সরব হয়েছেন, তবে যিনি আহত হয়েছেন তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। আবার আরো এক জায়গায় আহত ব্যক্তিকেও ভর্তি না নিয়ে প্রাথমিকভাবে দেখে ছেড়ে দিয়েছে হাসপাতাল বলে অভিযোগ উঠেছে। ফলে এসব বিষয়ে দারুণভাবে সোচ্চার হন বিজেপি নেতা শুভেন্দু। তিনি এ ধরনের ঘটনার জন্য রাজ্যের পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রীকেই দোষী সাব্যস্ত করেছেন। সব মিলিয়ে তিনি তমলুকে বন্ধের ব্যাপারে সতর্ক বার্তা দিলেন। তিনি আরো বলেন রাজ্যের ভেতর হিন্দুরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন, সেজন্য তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে স্পষ্ট বার্তা দিলেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে বন্ধ আটকানো অসম্ভব হয়ে উঠবে। আর সেই বন্ধ বাস্তবায়িত হবে, কেননা নিমতলার ঘটনা সমগ্র বাংলার মানুষ দেখেছেন আর বিভিন্ন মিডিয়ার দৌলতে তা দেখা সম্ভব হয়েছে। শুভেন্দু যেন এর শেষ দেখে নিতে চাইছেন। তিনি এমনও বলেছেন তৃণমূল দলটি তো পারিবারিক পার্টি হয়ে গেছে, ফলে দলনেত্রী যা বলবেন সেটাই ওই দলের শেষ কথা হবে। তবে বন্ধের ব্যাপারে স্পষ্ট সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিজেপির অন্যান্য নেতারাও। এখন সকলেই শুভেন্দুর মঙ্গলবারের কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছেন। আমরা এই জিনিস মানব না, অবিলম্বে জিহাদিদের যদি গ্রেপ্তার না করা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।